কি দোষ ছিল আমার ছোট্ট নিষ্পাপ মেয়ে রামিসার এভাবে ধর্ষণ করে মেরে ফেললো। আমি জানি এর বিচার এই বাংলাদেশের মাটিতে পাবো না, তাই আমি এর বিচার চাই না। এভাবে কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন রামিসার বাবা। রাজধানীর পল্লবীতে একটি বাসায় ঘটে গেল এমনই এক হৃদয় বিদারক ঘটনা। দ্বিতীয় শ্রেণীতে পড়া রামিসাকে স্বপ্না আক্তার নামে এক মহিলা ফুসলিয়ে তাদের বাসায় নিয়ে যায় এবং স্বপ্না আক্তারের স্বামী সোহেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে রামিসা অজ্ঞান হয়ে গেলে তাকে গলা টিপে হত্যা করে। লাশ গুম করার উদ্দেশ্যে তারা রামিসার মাথাকে শরীর থেকে আলাদা করে ফেলে এবং পরবর্তীতে তারা রামিসার মরদেহকে খাটের নিচে লুকিয়ে রাখে। রামিসার মা রামিসাকে খুঁজে না পেয়ে সোহেলের বাসায় দরজায় নক করলে সোহেল এবং স্বপ্না দরজাটি খুলছিল না। এ দেখে রামিসার মায়ের সন্দেহ জাগে এবং আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসলে এতক্ষণে সোহেল এবং স্বপ্না জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে রামিসার মরদেহটি উদ্ধার করে এবং সোহেল এবং স্বপ্নাকে গ্রেপ্তারও করা হয়েছে এবং সব বিষয়গুলো তারা বলেছে কিভাবে এই নৃশংস কাজটা করেছে, তারা কিন্তু ইতিমধ্যে স্বীকার গিয়েছে। আসলে আমাদের প্রত্যেকেরই সন্তান আছে, তা এই প্রত্যেক অবুঝ নিষ্পাপ সন্তানগুলো যদি নিরাপত্তা এরকম হয় আর এই সব দর্শনকারীদের যদি শাস্তি পুঙ্খানুপুঙ্খি শাস্তি না হয়, তাহলে আরো শত শত ছোট বাচ্চাগুলো এভাবেই দর্শিত হবে। জনগণ এর সঠিক বিচার চায় খুবই দ্রুত। রামিসার হত্যাকাণ্ডটি শুধুমাত্র রামিসার বাবা মার নয়, বাংলাদেশের প্রত্যেকটি বাবা মার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এর বিচার খুব দ্রুত সম্পূর্ণ করার দাবি সবার।